নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 7-এর রায় অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংকের মডেল সেট 5 অর্থাৎ বেলদা গঙ্গাধর একাডেমি অ্যান্ড বনগাঁ হাই স্কুল এইচএস এই মডেল কোশ্চেন সেটটা সলভেশন করব। তো দেরি না করে চলো শুরু করা যাক। তো প্রথমে বলেছে 140 গ্রামে 30% হয়। অপশান এ 252 গ্রাম, অপশান বি 28 গ্রাম, অপশান সি 84 গ্রাম, অপশান ডি 225 গ্রাম। কি লিখতে পারি? 840 × 30/100 গ্রাম কাটাকাটি করলে আসবে হচ্ছে 252 গ্রাম। তাহলে আমার সঠিক অপশানটা হচ্ছে অপশান এ। এর 2, এক বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম 1800 টাকা হলে তার 0.1 অংশের দাম কত? বস্তা চালের 0.75 অংশের দাম হচ্ছে 1800 টাকা। তাহলে এক অংশের দাম হচ্ছে 1800 / 0.75 টাকা, আর 0.1 অংশের দাম হচ্ছে 1800 / 0.75 × 0.1। দশমিক তোলার জন্য 75-এর নিচে 100 দিয়ে ভাগ করলাম, আর 0.1-এর দশমিক তোলার জন্য 10 দিয়ে ভাগ করলাম। তাহলে 100টা উপরে উঠে যাবে, আর 10টা 75-এর সঙ্গে ইন্টু হবে। তাহলে সেইটা করলাম, করার পর কাটাকাটি করতে হলে 240 টাকা। তাহলে অতএব 0.1 অংশের দাম হচ্ছে 240 টাকা। 3, 8, x, হাফ ক্রমিক সমানুপাতে থাকলে x এর মান কত? 8/x = x/2, বা সেখান থেকে লিখতে পারি 8/x = 2x/1, বা সেখান থেকে লিখতে পারি 8 = 2x², বা সেখান থেকে লিখতে পারি 2x² = 8, বা সেখান থেকে লিখতে পারি x² = 8/2, বা সেখান থেকে লিখতে পারি x² = 4, বা সেখান থেকে লিখতে পারি x = √4, বা সেখান থেকে লিখতে পারি x = +-2। তাহলে অতএব x এর মান হচ্ছে +-2। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 4, কোন অনুপাতের পূর্বপদ উত্তর পদের থেকে বড় হলে অনুপাতটি হবে? অপশান এ গুরু অনুপাত, অপশান বি লঘু অনুপাত, অপশান সি সাম্যানুপাত, অপশান ডি অপ্রকৃত ভগ্নাংশ। সঠিকটা হচ্ছে অপশান বি লঘু অনুপাত। 1/5, 3^0 + 2^0 × 5² এর মান? অপশান এ 30, অপশান বি 40, অপশান সি 50, অপশান ডি 60। তাহলে অঙ্কটা লিখে নিলাম। তাহলে কোনো সংখ্যার মাথায় যদি 0 হয় তাহলে তার মান হবে 1। তাহলে 1 + 1 × 25, তাহলে সেখান থেকে লিখতে পারি 25 × 2, তাহলে সেখান থেকে লিখতে পারি 50। তাহলে সঠিক অপশানটা হচ্ছে অপশান সি হবে। 1/6, 8x / x⁵ সমান কত? 8x / x⁵, তাহলে সেখান থেকে লিখতে পারি 8x / x⁵। তাহলে x দিয়ে x⁵কে কাটলে x⁴ হয়। তাহলে সেখান থেকে লিখতে পারি 8 / x⁴, বা সেখান থেকে লিখতে পারি 8x⁻⁻4। কী হচ্ছে না, আমি x⁴টাকে আমি ওপরে নিয়ে যাচ্ছি, তাহলে ওপরে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, সেই কারণে 8x⁻⁴। এটা হয়ে গেল আমার অ্যান্সার। একটি সরলরেখাংশের ওপর কোনো বিন্দুতে একটি লম্ব আঁকলে যে দুটি 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয় সেই কোণ দুটির সমদ্বিখণ্ডকের মধ্যবর্তী কোণের মান? অপশান এ 45 ডিগ্রি, অপশান বি 90 ডিগ্রি, অপশান সি 135 ডিগ্রি, অপশান ডি 0 ডিগ্রি। তাহলে সঠিকটা হচ্ছে 90 ডিগ্রি হবে। 1/8, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলোর মান যথাক্রমে 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি। অতএব কোণগুলোর অনুপাত হচ্ছে 90:45:45। তাই সেখান থেকে লিখতে পারি 2:1:1। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 1, 5050-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? 5050-কে বর্গমূলে আমি ভেঙে নিলাম। 5050-এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 71 + 1²। তাহলে সেখান থেকে লিখতে পারি 71²। তাহলে সেখান থেকে লিখতে পারি 5184। তার অতএব যে ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা 5050-এর সঙ্গে যোগ করতে হবে তা হলো 5184 - 5050। তাহলে সেখান থেকে পাচ্ছি 134, যার ফলে একটা পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে। 2, 3টি ছাতা বা একটি চেয়ারের দাম 600 টাকা। তাহলে 4টি ছাতা ও 2টি চেয়ারের একত্রে দাম কত? গণিতের ভাষায় সমস্যাটি হলো ছাতার সংখ্যা টি, ছাতার দাম টাকা। তাহলে 3, 600, 4 স্টার। ছাতার সংখ্যা বাড়লে ছাতার দাম বাড়ে, আবার ছাতার সংখ্যা কমলে ছাতার দামও কমে। তাহলে ছাতার সংখ্যা ও দাম সমানুপাতে আছে। তাহলে সেখান থেকে লিখতে পারি 3:4:600 স্টার, বা 3 × স্টার = 600, বা সেখান থেকে লিখতে পারি r = 4 × 600 / 3। তাহলে কাটাকাটি করলাম, পেলাম 200। তাহলে স্টার = 800। তাহলে অতএব 4টি ছাতার দাম হচ্ছে 800 টাকা। আবার পরে চেয়ারের সংখ্যা টি আর চেয়ারের দাম টাকায়।
তাহলে একটা চেয়ারের দাম 600, তাহলে দুটো চেয়ারের দাম হচ্ছে স্টার ধরে নিয়েছি। তাহলে চেয়ারের সংখ্যা বাড়লে চেয়ারের দাম বাড়ে, আবার চেয়ারের সংখ্যা কমলে চেয়ারের দাম কমে। চেয়ারের দাম ও সংখ্যা সরল সমানুপাতে আছে, তাহলে সেখান থেকে লিখতে পারি 1:2:600 স্টার, বা সেখান থেকে লিখতে পারি 1 * স্টার = 2 * 600, বা সেখান থেকে লিখতে পারি স্টার = 1200। তাহলে অতএব দুটি চেয়ারের দাম হচ্ছে 1200 টাকা। তাহলে 4টি ছাতা ও দুটি চেয়ারের মোট দাম হচ্ছে 800 + 1200 টাকা সমান 2000 টাকা। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 3. 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করেন, তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবে? এর ভাষায় সমস্যাটি হলো কৃষক সংখ্যা, দিন সংখ্যা, জমির পরিমাণ বিঘা। তাহলে কৃষক সংখ্যা 25, দিন সংখ্যা 12, জমির পরিমাণ বিঘাতে 15। তাহলে কৃষক সংখ্যা 30, দিন সংখ্যা 16 হলে জমির পরিমাণ কত হবে? তাহলে কৃষক সংখ্যা ও জমির পরিমাণ সরল সম্পর্কে থাকে, দিন সংখ্যা ও জমির পরিমাণ ও সরল সম্পর্কে থাকে। 30 জন কৃষক একদিনে চাষ করতে পারেন 15/12 বিঘা জমি, তাহলে একজন কৃষক একদিনে চাষ করতে পারেন 15/12 × 25 বিঘা জমি। তাহলে একজন কৃষক 16 দিনে চাষ করতে পারেন 15 × 16/12 × 25 বিঘা জমি। তাহলে 30 জন কৃষক 16 দিনে চাষ করতে পারেন 15 × 16 × 30/12 × 25, তার মানে হচ্ছে 24 বিঘা জমি। তাহলে অতএব 30 জন কৃষক 16 দিনে 24 বিঘা জমি চাষ করবেন। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 2-4 240 মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত 1:3, এর সঙ্গে আরও 60 মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত হবে? 240 মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত হচ্ছে 1:3, তাহলে অতএব ডেটল জলে জলের পরিমাণ হচ্ছে 1/1 + 3 × 240 মিলিলিটার। তাহলে সেখান থেকে লিখতে পারি 1/4 × 240 মিলিলিটার, তাহলে সেখান থেকে পাবো হচ্ছে 60 মিলিলিটার। তাহলে ডেটল জলে ডেটলের পরিমাণ হচ্ছে 3/1 + 3 × 240 মিলিলিটার, তাহলে সেখান থেকে পাবো হচ্ছে 3/4 × 240 মিলিলিটার। তাহলে কাটাকাটি করলাম, তাহলে সেখান থেকে পাবো হচ্ছে 180 মিলিলিটার। 60 মিলিলিটার জল মেশালে জলের পরিমাণ কত হবে? 60 + 60 মিলিলিটার মানে 120 মিলিলিটার। তাহলে অতএব তখন জল ও ডেটলের আয়তন অনুপাত হচ্ছে 120 মিলিলিটার = 180 মিলিলিটার। তাহলে সেখান থেকে পাবো হচ্ছে 120 = 180, তাহলে সেখান থেকে পাবো হচ্ছে 2:3। 2:3 কীভাবে পেলাম? 60 দিয়ে উভয় পক্ষকে ভাগ করেছি, সেই জন্য পেয়েছি। আর এটাই হয়ে গেল আমার অ্যান্সার। 5. 9000 টাকা এ, বি ও সি এর মধ্যে অন্যভাবে ভাগ করে দাও যেন বি পাই এ এর দ্বিগুণ এবং সি পাই এ ও বি এর মোট টাকার অর্ধেক। তাহলে কে কত টাকা পাবে? এ পাই x টাকা, বি পাই হচ্ছে 2x টাকা, তাহলে সি পাই হচ্ছে x + 2x / 2 টাকা, তার মানে 3x / 2 টাকা। তাহলে অতএব এ, বি ও সি এর টাকার অনুপাত x:2x: 3x/2। তাহলে সেখান থেকে লিখতে পারি 1:2 = 3/2, সেখান থেকে লিখতে পারি 1:2 = 2 × 2 = 3/2 × 2, 2 ক্যান্সেল আউট হলো। তাহলে সেখান থেকে পেলাম 2:4 = 3। তাহলে মোট অনুপাত হচ্ছে 2 + 4 + 3, তার মানে 9। তাই 9000 টাকার মধ্যে এ পাবে হচ্ছে 9000 × 2/9 মানে 2000 টাকা, বি পাবে হচ্ছে 9000 × 4/9 তার মানে 4000 টাকা, আর সি পাবে হচ্ছে 9000 × 3/9 মানে হচ্ছে 3000 টাকা। 6. দুটি বাড়ির দামের অনুপাত 4:3 এবং দ্বিতীয় বাড়ির দাম 4,20,000 টাকা। যদি প্রথম বাড়ির দাম 70,000 টাকা বেশি হয় তবে তাদের দামের অনুপাত কত? দুটি বাড়ির দামের অনুপাত 4:3, তাহলে অতএব প্রথম বাড়ির দাম / দ্বিতীয় বাড়ির দাম = 4/3, বা প্রথম বাড়ির দাম 4/3 × দ্বিতীয় বাড়ির দাম। তাহলে এখন দেওয়া আছে দ্বিতীয় বাড়ির দাম হচ্ছে 4,20,000 টাকা, তাহলে অতএব প্রথম বাড়ির দাম হচ্ছে 4/3 × 4,20,000 টাকা, তার মানে 4 × 1,40,000 টাকা, তার মানে হচ্ছে 5,60,000 টাকা। তাহলে প্রথম বাড়ির দাম 70,000 টাকা বেশি হলে তাহলে প্রথম বাড়ির দাম হচ্ছে 5,60,000 + 70,000 টাকা, তাহলে সেখান থেকে পেলাম হচ্ছে 6,30,000 টাকা। তাহলে অতএব তখন দুটো বাড়ির দামের অনুপাত 6,30,000 টাকা = 4,20,000 টাকা। তাহলে সেখান থেকে পাচ্ছে হচ্ছে 63:42, তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে 63/42, 21 দিয়ে ভাগ করলে পাবো 3 আর 2, তাহলে সেখান থেকে লিখতে পারি 3/2, তাহলে সেখান থেকে পাবো হচ্ছে 3:2। এটা হয়ে গেল আমার অ্যান্সার। মান নির্ণয় করো 2³ × 3⁹ / 3⁶ × 6³ প্রথমে অঙ্কটা লিখে নিলাম, তাহলে সেখান থেকে পাচ্ছি 2³ × 3⁹ / 3⁶ × 2 × হোল কিউব। তাহলে
সেখান থেকে লিখতে পারি 2 টু দি পাওয়ার কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 6 ইন্টু 2 টু দি পাওয়ার কিউব ইন্টু 3 টু দি পাওয়ার কিউব। তাহলে সেখান থেকে লিখতে পারি 2 টু দি পাওয়ার কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 9। তাহলে সেখান থেকে পাবো হচ্ছে 1, সবগুলো ক্যান্সেল আউট হয়ে যাবে। অথবা সূচকের সাহায্যে মান নির্ণয় করো 25 স্কোয়ার ইন্টু 25 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 10। অঙ্কটা লিখে নিলাম। তাহলে সেখান থেকে লিখতে পারি 5 স্কোয়ারের হোল স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 10। তাহলে সেখান থেকে লিখতে পারি 5 টু দি পাওয়ার 4 ইন্টু 5 টু দি পাওয়ার 10 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 10। তাহলে সেখান থেকে লিখতে পারি 5 টু দি পাওয়ার 4 প্লাস 10 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 10। তাহলে সেখান থেকে লিখতে পারি 5 টু দি পাওয়ার 14 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 10। তাহলে সেখান থেকে লিখতে পারি 5 টু দি পাওয়ার 14 মাইনাস 10। তাহলে সেখান থেকে লিখতে পারি 5 টু দি পাওয়ার 4। তাহলে সেখান থেকে লিখতে পারি 625। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 3-2 সূচকের সাহায্যে সরল করো 6 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 12 ইন্টু a কিউব এর হোল স্কোয়ার ইন্টু a স্কোয়ার ডিভাইড বাই 8 টু দি পাওয়ার 7 ইজ ইকুয়াল টু কত, যেখানে a নট ইকুয়াল টু 0। অঙ্কটা লিখে নিলাম। তাহলে সেখান থেকে লিখতে পারি 6 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 8 ডিভাইড বাই 3 টু দি পাওয়ার 12 ইন্টু a টু দি পাওয়ার 6 ইন্টু a স্কোয়ার ডিভাইড বাই 8 টু দি পাওয়ার 7। তাহলে সেখান থেকে লিখতে পারি 3 ইন্টু 2 হোল টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 8 ডিভাইড বাই 3 টু দি পাওয়ার 12 ইন্টু a টু দি পাওয়ার 6 প্লাস 2 ডিভাইড বাই 8 টু দি পাওয়ার 7। তাহলে 4 ইন্টু 3 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 8 ডিভাইড বাই 3 টু দি পাওয়ার 12 ইন্টু a টু দি পাওয়ার 8 ডিভাইড বাই 8 টু দি পাওয়ার 7 থেকে লিখতে হয় 3 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 8 ইন্টু 2 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 12 ইন্টু a টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 7। তাহলে সেখান থেকে লিখতে হয় 3 টু দি পাওয়ার 4 প্লাস 8 ইন্টু 2 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 12 ইন্টু a টু দি পাওয়ার 8 মাইনাস 7। এখান থেকে লিখতে পারি 3 টু দি পাওয়ার 12 ইন্টু 2 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 12 ইন্টু a 2 টু দি পাওয়ার 12 বা 3 টু দি পাওয়ার 12 এটা ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে 2 টু দি পাওয়ার 4 ইন্টু a। তাহলে সেখান থেকে লিখতে পারি 16a। এটা হয়ে গেল আমার অ্যান্সার। নির্ণয় করো 2 স্কোয়ার বি প্লাস 5b স্কোয়ার a প্লাস 7 3 স্কোয়ার বি মাইনাস 2b স্কোয়ার a প্লাস 6 8 স্কোয়ার বি মাইনাস b স্কোয়ার a প্লাস 9। অঙ্কটা আমি টুকে নিলাম। তাহলে সেখান থেকে লিখতে পারি 2 স্কোয়ার বি প্লাস 5b স্কোয়ার a প্লাস 7 প্লাস 3 স্কোয়ার বি মাইনাস 2b স্কোয়ার a প্লাস 6 প্লাস 8 স্কোয়ার বি মাইনাস b স্কোয়ার a প্লাস 9। তাহলে সেখান থেকে লিখতে পারি 13 স্কোয়ার বি প্লাস 3b স্কোয়ার a মাইনাস b স্কোয়ার a প্লাস 22 বা সেখান থেকে লিখতে পারি 13 স্কোয়ার বি প্লাস 2b স্কোয়ার a প্লাস 22। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 3-4 মাইনাস 81 a to the power 5 b square plus 63 a to the power 4 b to the power 4 minus 45 a square b to the power cube কে 9 a square b to the power cube দিয়ে ভাগ করো। তাহলে minus 81 a to the power 5 b square plus 63 a to the power 4 b to the power 4 minus 45 a square b to the power cube whole divided by minus 9 a square b square। তাহলে সেখান থেকে লিখতে পারি minus 81 a to the power 5 b to the power 4 plus 63 a to the power 4 b to the power 4 minus 45 a square b cube divided by minus 9 a square b square। তাহলে প্রত্যেকটা সংখ্যার সঙ্গে minus 9 a square b square করে নেব, করে নিয়েছি। তাহলে যে কাটাকাটি হয় সেগুলো করে নিয়েছি। তাহলে সেখান থেকে পাচ্ছি 9 a cube divided by minus 7 a square b plus 5। এবার bটা minus 7 a square b আর 5 এর গুণ হবে সেইটা করেছি। তাহলে 9 a কিউব মাইনাস 7 a স্কোয়ার বি স্কোয়ার প্লাস 5b ডিভাইডেড বাই b। এটা হয়ে গেল আমার অ্যান্সার। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 105 ডিগ্রি কোণ অঙ্কন। সরলরেখাংশ টেনে প্রথমে 90 ডিগ্রি কোণ অঙ্কন করেছি। এবার 90 ডিগ্রি আর 120 ডিগ্রির মাঝে পাচ্ছি আমি 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রিকে যদি আমি সমদ্বিখণ্ডিত করি তাহলে একটা 15 ডিগ্রি পাবো। তাহলে 15 ডিগ্রি প্লাস এদিকে 90 ডিগ্রি করলে কত হচ্ছে 105 ডিগ্রি। সেই অনুসারে লিখেছি কোণ CAB 90 ডিগ্রি। এটা তো আমার লাগবে সেই অনুযায়ী লেখা। আর মেন যেটা চেয়েছে আমার 105 ডিগ্রি, সেইটা আমি লিখেছি কোণ DAB ইজ ইকুয়াল টু 105 ডিগ্রি। 2 স্কেল ও পেন্সিলের সাহায্যে 60 ডিগ্রি কোণ আঁকো এবং কোণটিকে সমদ্বিখণ্ডিত করো। সরলরেখাংশ মাপ নিয়ে তারপরে আমি 60 ডিগ্রি এঁকেছি। তাহলে 60 ডিগ্রি আঁকার পর 7 ডিগ্রিটার অর্ধেকের বেশি মাপ নিয়ে দ্বিখণ্ডিত করেছি। সমদ্বিখণ্ডিত করলেই তাহলে আমি 30 ডিগ্রি পেয়েছি বা এটা সমদ্বিখণ্ডিত হয়েছে। তাহলে কোণ CAB হচ্ছে 60 ডিগ্রি আর কোণ DAB সমান 30 ডিগ্রি।
আরে 3 স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি কোণ আঁকো। তাহলে এবি সরলরেখাংশ মাপ নিয়ে প্রথমে 60 তারপর 120 মাপ নিলাম, তারপরে সেটাকে সমদ্বিখণ্ডিত করলাম, মাঝে করে 90 ডিগ্রি পেলাম। তাহলে এবার 90 ডিগ্রি আর 60 ডিগ্রির মাঝে 30 ডিগ্রি আছে, সেই 30 ডিগ্রিটাকে সমদ্বিখণ্ডিত করলে আমি 15 ডিগ্রি পেয়ে যাব। তাহলে সেই 15 ডিগ্রি আর এদিকে 60 ডিগ্রি যোগ করলে আমি 75 ডিগ্রি পাচ্ছি। তো সেই কথা চিন্তা করে আমি সেটা করেছি, করার পরে তাহলে আমি পাচ্ছি কি কোণ ডিএবি সমান 75 ডিগ্রি। 4 স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 22.5 ডিগ্রি কোণ আঁকো। রেখাংশ মাপ করে প্রথমে 90 ডিগ্রি কোণ এঁকে নিয়েছি, তারপর 90 ডিগ্রিকে যদি আমি সমদ্বিখণ্ডিত করি অর্ধেকের বেশি মাপ নিয়ে, তাহলে পাবো হচ্ছে 45 ডিগ্রি। আবার 45 ডিগ্রিটাকে যদি আমি সমদ্বিখণ্ডিত করি তাহলে পাবো 22.5 ডিগ্রি। এইভাবে আমি 22.5 ডিগ্রি পেয়েছি। কোণ এবি = 22.5 ডিগ্রি। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর এই ভিডিওর ডেসক্রিপশানে দেখবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে চটপট জয়েন হয়ে যাও। সমস্ত ফ্রি পিডিএফ ভিডিও রিলেটেড যত আছে সব ওখানে আপলোড করা হয়, তোমরা ইজিলি ওইখান থেকে এই পিডিএফগুলো সংগ্রহ করে নিতে পারবে।